বুঝলি রতন, এবারে বৃষ্টিটা কিন্তু বেশ ঝাঁকিয়ে পড়েছে। হ্যাঁ, তা যা বলেছো কাকা। এই ঠান্ডায় গরম চা যেন অমৃত। আর সেই চা যদি স্বপনের হয় তাহলে তার কোনো কথাই থাকে না। যা বলেছিস। কি হয়েছে তোর ভোজন? দৌড়াচ্ছিস কেন? আর এত দেরি করে আসলি কেন? আর বলো না কাকা, আমি তো আসতামই না। বাড়ি থেকে সন্ধ্যার পর বেরোনো এখন খুব মুশকিল হয়ে গেছে। কেন রে? কি হয়েছে? কেন, তুমি শোনোনি? গত কিছুদিন ধরে তো গ্রামের বটতলার সামনে কার যেন কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেকে খোঁজ করেছে কিন্তু কিছু পায়নি। তাই সন্ধ্যার পর কেউ আর ওই রাস্তাতে যায় না। আর এই চায়ের দোকানে আসতে গেলে ওই বটতলার রাস্তা ছাড়া উপায় নেই। হ্যাঁ, সে তো শুনেছি, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না। কাকা, আমি বলি কি বেশি দেরি করে লাভ নেই। চলো বাড়ি ফেরা যাক। কাল সকালে দেখা যাবে কিসের শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। তোরা সব এক একটা ভীতু টিম হয়েছিস। ইয়ং ছেলে, তোরা কোথায় গিয়ে দেখবি কিসের শব্দ, তা না করে এই সন্ধ্যাবেলা বাড়ি যাবি। না কাকা, ভয় না। কোনো পশুও তো হতে পারে। তাছাড়া জায়গাটা যা অন্ধকার, তাই বললাম। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তোদের কত সাহস। আচ্ছা চল বাড়ি যাই। কি গো, শুনছো? কি গো? কি হয়েছে কি? এত রাতে কি? বলছি বাইরে একটা কিরকম শব্দ শোনা যাচ্ছে না? ও কিছু না, কুকুর ঠান্ডায় ওরকম করছে। না, ওটা কুকুরের শব্দ না। আমার না ঠিক লাগছে না গো। চলো না, দেখে আসি এটা কিসের শব্দ। আচ্ছা ঠিক আছে চলো। বললাম না কুকুরের শব্দ, দেখলা তো। চলো এবার ভিতরে। কিন্তু শব্দটা কিন্তু বাড়ির বাইরের থেকে আসছে। আর দেখো না, কত কাকের শব্দ আসছে। এত রাতে কাকের ডাক কোথা থেকে আসছে গো এটা? তুমি না বড্ড জ্বালাও। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। তাড়াতাড়ি ঘরে চলো। কেন, কি দেখলে? কাল বলবো, এখন তাড়াতাড়ি ঘরে চলো। এত সকাল সকাল কোথায় গেল? ও কাকিমা, শুনছেন? হ্যাঁ, বলো বাবা রতন। তাড়াতাড়ি বটতলায় আসুন। কি সর্বনাশ হয়েছে দেখে যান। কি করে হলো এমন? কাল রাতে কোথায় ছিল? কাল রাতে কাল রাতে সবাই একসাথেই শুয়েছিলাম। হঠাৎ কিসের একটা শব্দ হলো। উনি বাইরে থেকে দেখে এসে ভয়ে ভয়ে শুয়ে পড়ল। আমি আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বলল কাল সকালে বলবো, এই বলেই শুয়ে পড়ল। সকালে উঠে দেখি ও ঘরেই নেই, ঘরের দরজাটা পুরো খোলা। তারপর তো এই অবস্থা। হঠাৎ কি হলো কি জানি, সব কিছুই তো ঠিক ছিল। কাল রাতে একসাথে বসে চা খেলাম, আজ আর এই অবস্থা। চলো চলো, তোমরা তাড়াতাড়ি হাত লাগাও, দেহটাকে গাছ থেকে নামাও। বেলা থাকতে থাকতে দেহটা সৎকার করতে হবে। কি দিয়ে কি হয়ে গেল! কাল সন্ধ্যায় বসে সবাই মিলে গল্প করলাম, আজ সেই মানুষটা নেই। হ্যাঁ রে, কিন্তু কি করে হলো? গোপাল কাকার এমন অবস্থা কিভাবে হতে পারে? সেইটাই তো বুঝতে পারছি না, হঠাৎ কি হলো।
আমার না ঠিক লাগছে না, আজ আর বসে লাভ নেই। চল ভাই রতন, বাড়ি যাই। হ্যাঁ রে, ঠিক বলেছিস। চল চল, একসাথে চল। তোর কি মনে হয় গোপাল কাকা কিভাবে মারা গেছে? আমার তো মনে হয় ভূতে করেছে। বটতলায় কিছুদিন ধরে কিসের একটা শব্দ শোনা যাচ্ছে, আর সেই বটতলায় গোপাল কাকার দেহ পাওয়া গেল। থাক ভাই, এত রাতে ভূতের কথা বলে না। তাছাড়া রাস্তাটা যা অন্ধকার। দাঁড়া, আমি মোবাইল থেকে আলোটা জ্বালাই। বাবা, আমার ফোনটা চায়ের দোকানে ফেলে এসেছি। তুই একটু দাঁড়া, আমি এখনই ছুটে গিয়ে ফোনটা নিয়ে আসছি। এখানেই দাঁড়াস কিন্তু। রতন গেল তো অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না কেন? কিসের একটা শব্দ শোনা যাচ্ছে না? কে ওখানে? কে? সামনে আসুন। কে আপনি? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? আমাকে ছেড়েছিলি? তোরা সবাই মরবি। কে? ওখানে কে? এই ভজন, ওঠ ওঠ। কি হলো রে? ওঠ। এই ভজন, কেউ আছে? সাহায্য করুন। এই ভজন। কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? ভজন নেই, ভজন মারা গেছে। আমি আস্তে আস্তে ওকে কেউ একটা মেরে ফেলেছে। কিছু একটা মানে কি? কে? কে মেরেছে ভজনকে? একটা সাদা শাড়ি পরা মহিলা ভজনকে কাঁধে করে নিয়ে বটতলার দিকে যাচ্ছিল। আমি ডেকে উঠতেই ভজনের দেহটা নিচে পড়ে গেল, আর সেই নারী মূর্তি হাওয়ায় মিশে গেল। কি হাওয়ায় মিশে গেল নাকি? তুই কি পাগল হয়ে গেলি নাকি? নেশা টেশা করেছিস নাকি রে? না না, আমি সত্যি কথাই বলছি। আমি সুবল কাকার কাছে যাই, সুবল কাকার কাছে কোনো উত্তর পাওয়া যাবে। সুবল কাকা, ও সুবল কাকা। কি রে রতন, এত রাতে কি হয়েছে? কাকা, ভজন আর নেই, ভজন মারা গেছে। কি? কি করে? এই কিছুক্ষণ আগেই তো তোরা দুজন একসাথে গেলি। কি হলো? আমায় সব খুলে বল দেখি। বুঝেছি, আমাদের গ্রামের উপরে অশরীরী দৃষ্টি পড়েছে। এর উপায় একমাত্র জবা বাবা বলতে পারে। কে? জবা বাবা? কোথায় থাকেন? জবা বাবা একজন তন্ত্র সাধক। তাকে এখন পাশের গ্রামের শ্মশানে পাওয়া যাবে। চল চল, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি।
বাবা, বাঁচাও বাবা, বাঁচাও। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি বাঁচান বাবা। কি হয়েছে খুলে বল আমাকে। বাবা, আমার নাম সুবল সাহা, পাশের গ্রামে থাকি। কিছুদিন ধরে আমাদের গ্রামে এক অশরীর আবির্ভাব হয়েছে। প্রথম দিকে কিছু শব্দ শোনা গেল। কাল রাতে আমাদের গ্রামের মোড়ল গোপাল ভট্টাচার্যের দেহ ঝুলন্ত অবস্থায় গাছে পাওয়া যায়। আর আজ গ্রামের ছেলে ভজনের দেহ পাওয়া যায়। ঠিক আছে তোরা বস, মায়ের নাম কর, তিনি সব ঠিক করে দেবে। আমি চন্দ্র দর্শনে বসছি, ধ্যানের মাধ্যমে বোঝার চেষ্টা করছি তোদের গ্রামে কি হয়েছে। এ কি কি করেছিস তোরা এসব? না না, আমি কিছু করতে পারবো না, পালা পালা তোরা পালা। কেন বাবা, কি দেখলেন? তোদের গ্রামে কোনো অশরীর আবির্ভাব না রে, মায়ের ধ্বংস দৃষ্টি পড়েছে, আমি কিচ্ছু করতে পারবো না। আপনি আপনি এইভাবে বললে কিভাবে চলবে বাবা? আমাদের বাঁচান বাবা, আমাদের বাঁচান। আপনি না বলে দিলে আমরা কোথায় যাব বাবা? ঠিক আছে, দেখছি আমি কি করতে পারি, কিন্তু তোদের গ্রামের লোকেরা অনামিকার সাথে যা করেছে তার ফল কিন্তু পেতে হবে। কে অনামিকা? কি হয়েছে? তুই কিছু মাস গ্রামের বাইরে ছিলিস, তুই জানিস না, তাহলে শোন তোদের গ্রামের লোক কি করেছে।